আসসালামু আলাইকুম। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অপারেটরের দুটি প্রকার, একটি হচ্ছে লজিক্যাল অপারেটর এবং আরেকটি হচ্ছে বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি লজিক্যাল অপারেটর নিয়ে। লজিক্যাল অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি অপারেটর রয়েছে। একটি হচ্ছে ডাবল অ্যান্ড, যেটাকে লজিক্যাল অ্যান্ড বলা হয়, ডাবল ভার্টিক্যাল বার অথবা ডাবল পাইপ, যেটাকে লজিক্যাল অর বলা হয়, এবং একটি হচ্ছে নট, সেটা হচ্ছে লজিক্যাল নট। আচ্ছা, এই অপারেটরগুলো বুঝতে গেলে আপনাদেরকে একটা কোডিং দেখতে হবে। এখন আপনাদের জন্য আমি একটা কোড বানিয়ে রেখেছি। এই কোডে প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে ইন্টিজার এ নিয়েছি, এর একটা মান হিসেবে স্ক্যানএফ নিয়েছি, একটা ইনপুট নিয়েছি এর মান। এরপরে ইফ দিয়ে আমি একটা কন্ডিশন দিয়েছি, সেটা হচ্ছে এর মান 6, এরপর লজিক্যাল অ্যান্ড এর মান 4-এর থেকে বড়, লজিক্যাল অ্যান্ড এর মান 8-এর থেকে ছোট, লজিক্যাল অ্যান্ড এবং এর মান 10 নয়। আচ্ছা, লজিক্যাল এন্ডের কাজ হচ্ছে অনেকগুলো কন্ডিশনকে একত্র করা, এবং সবগুলো কন্ডিশন যদি ফিল আপ হয় সেক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত প্রিন্টএফ লাইনটি সে প্রিন্ট করবে। আপনাদেরকে একটু দেখায়, মানে আমার কাঙ্ক্ষিত প্রিন্টএফ লাইনটি হচ্ছে ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি। আচ্ছা, এই লাইনটা প্রিন্ট করতে হলে সবগুলো কন্ডিশনকে ট্রু হতে হবে। আপনারা দেখুন, এর মান যদি আমি 6 দেই সেক্ষেত্রে এর মান 6, কন্ডিশন ট্রু। এর মান 4-এর থেকে বড়, কন্ডিশন ট্রু। এর মান 8-এর থেকে বড়, এটা কন্ডিশন, সরি, এর মান 8-এর থেকে ছোট, এটা কন্ডিশন ট্রু। এবং এ ইজ নট ইকুয়াল টু 10, এই কন্ডিশন ট্রু। আমরা যদি এন্টার দিই, দেখুন আমাদের কাঙ্ক্ষিত যে লাইন ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি, এই ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলিটা আমরা প্রিন্ট করতে পেরেছি। আচ্ছা, এখন আমাদের লজিক্যাল অর দেখব আমরা। লজিক্যাল অর সবগুলো, লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর প্রায় সেম, কারণ এই দুটোর কাজই হচ্ছে অনেকগুলো কন্ডিশনকে কম্বাইন্ড করা। যেহেতু এখানে লজিক্যাল অ্যান্ডে অনেকগুলো কন্ডিশনকে কম্বাইন্ড করা হয়েছে, ঠিক এই অরের কাজও হচ্ছে অনেকগুলো কন্ডিশনকে কম্বাইন করা। তবে অরের একটু ডিফারেন্স হচ্ছে যে কোনো একটা যদি ট্রু হয় কন্ডিশন, সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত প্রিন্টএফ লাইনটি আমরা প্রিন্ট করতে পারবো। যেমন এখানে যদি এই কন্ডিশনটা আমাদের ট্রু হয় এবং বাকি সবগুলো কন্ডিশন ফলস হয়, সেক্ষেত্রেও আমরা এখানে প্রিন্টএফ লাইনটি প্রিন্ট করতে পারবো। তবে সবগুলো কন্ডিশন যদি ফলস হয় সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত প্রিন্টএফ লাইনটি প্রিন্ট হবে না। আপনারা একটু দেখুন খেয়াল করে, যে আমি যদি এখানে 7 দিই, সেক্ষেত্রে আমাদের প্রথম কন্ডিশনটা ফিল আপ করছে না, সেকেন্ড কন্ডিশনটা ফিল আপ করছে, থার্ড কন্ডিশনটা ফিল আপ করছে না, এবং ফোর্থ কন্ডিশনটা ফিল আপ করছে। এরপরও আমাদের কাঙ্ক্ষিত প্রিন্টএফ লাইনটি দিয়ে দিচ্ছে, কারণ আমরা এখানে লজিক্যাল অর ব্যবহার করেছি। আমরা যদি এখানে লজিক্যাল অ্যান্ড ব্যবহার করতাম সেক্ষেত্রে পুরোটা সবগুলো কন্ডিশন আমাদের ট্রু হতে হতো। আচ্ছা, এরপর আমরা ইউজ করব হচ্ছে লজিক্যাল নট। লজিক্যাল নটের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি কন্ডিশন ট্রু হয় সে তাকে ফলস বানিয়ে দিবে এবং কাঙ্ক্ষিত প্রিন্টএফ লাইনটি প্রিন্ট করবে না। আপনার কন্ডিশন যদি ট্রু হয় সে ফলস বানিয়ে দিবে, আর যদি ট্রু না হয়, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত কন্ডিশন যদি ফলস হয়, সে উল্টিয়ে তাকে ট্রু বানিয়ে দিবে এবং প্রিন্টএফ আমাদের কাঙ্ক্ষিত লাইনটি প্রিন্ট করবে। আপনারা দেখুন, আমরা যদি এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে 6 হতে হবে, যদি 6 হয় সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটি ট্রু হবে, কিন্তু ট্রু হলে তো সে উল্টিয়ে তাকে ফলস করে দিবে, এই জন্য আমাদের এটি ট্রু হওয়া যাবে না, এটি কি বানাতে হবে ফলস। আমরা যদি 7 দিই, যদি এর মান 7 হয় তাহলে আমাদের কন্ডিশন, এখানে যে প্রয়োগ করা হয়েছে কন্ডিশনটি, এটি ফলস হবে, বাট এই নটের কারণে সে উল্টে ট্রু হয়ে যাবে। দেখুন, আমরা 7 দেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত লাইনটি প্রিন্ট করতে পেরেছি আমরা। আচ্ছা, এখন আমরা দেখব বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিটওয়াইজ অ্যান্ড রয়েছে, বিটওয়াইজ অর রয়েছে, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, শিফট, লেফট শিফট এবং রাইট শিফট। আচ্ছা, বিটওয়াইজ অ্যান্ডের ক্ষেত্রে বিটওয়াইজ অ্যান্ড এবং লজিক্যাল অ্যান্ডের কাজ প্রায় সেম, দেখতে একই রকম, কাজও প্রায় সেম, বাট একটু ডিফারেন্ট। সেটি হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড সে তার অপারেন্টগুলোকে প্রথমে বাইনারিতে কনভার্ট করে, এরপরে সেটাকে লজিক বা তাকে যে অপারেটর, এই অ্যান্ড অপারেটর যদি তাকে কল করা হয়, সে
অ্যান্ডের মতো কাজ করবে বা অ্যান্ডের যে কাজ সেটা করবে। বিটওয়াইজ অর যেটা, সেটাও তার অপারেন্টগুলোকে, দুই পাশে যে অপারেন্ট থাকবে সেই অপারেন্টগুলোকে প্রথমে বাইনারিতে কনভার্ট করবে, ঠিক এরপরে বিটওয়াইজ অরের কাজ করবে। এক্সক্লুসিভ অর যেটা সেম, সে তার অপারেন্টগুলোকে বাইনারিতে কনভার্ট করে তারপর কাজ করবে। আচ্ছা, লেফট শিফট যেটা, লেফট শিফট দেখতে গেলে আপনাদের একটা কোড দেখতে হবে। সেটা হচ্ছে লেফট শিফট দিয়ে আমি একটা কন্ডিশন দিয়েছি। এখানে আমি একটা ক্যারেক্টার নিয়েছি যার মান হচ্ছে 3। আমি আগেই বলেছি বিটওয়াইজের কাজ হচ্ছে সেটি বাইনারিতে কনভার্ট করা। আপনারা দেখেন 3-এর বাইনারি এখানে নিয়ে নিয়েছে 8 বিট পর্যন্ত, 11 এর আগে 6টা 0। আচ্ছা, এখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এরপরে লেফট শিফট 1 দিয়েছি, তার মানে এই পুরোটা 1 বিট করে সামনে চলে আসবে, মানে এই জিরোটা ফাঁকা হয়ে যাবে। দেখুন আমি এই জিরোটা এখানে ফাঁকা করেছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনাদের বুঝিয়েছি এটা ফাঁকা রয়েছে। এই সামনের জিরোটা এখানে চলে আসবে, এই সামনের জিরোটা এখানে চলে আসবে, এই সামনের জিরোটা এখানে চলে আসবে, ঠিক এরকম করে লাস্টে একটা বিট ফাঁকা হবে। এই ফাঁকা বিটটা আমরা 0 দিয়ে পূরণ করে নিবে সে। আচ্ছা, এটা গেল হচ্ছে লেফট শিফট। আমরা যদি এখানে রাইট শিফট দিই, রাইট শিফটের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেম, কিন্তু উল্টা। উল্টা মানে হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে উল্টা কিভাবে হলো। হ্যাঁ দেখুন, রাইট শিফটের ক্ষেত্রে যদি আমরা 1 বিট করে দেই, সেক্ষেত্রে এই আমাদের লেফট শিফটের ক্ষেত্রে ফাঁকা জায়গাটি হয়েছিল লেফট সাইডে, আর রাইট শিফটের ক্ষেত্রে ফাঁকা জায়গাটি হবে লেফট সাইডে। দ্যাট মিনস এই একটা ফাঁকাতে চলে যাবে, দ্যাট মিনস এই একটা ইনভিজিবল হয়ে যাবে এখানে 1 হয়ে, এবং এর সামনে একটি, এই একটা এই জায়গায় চলে যাবে, এই জিরোটা এই জায়গায় চলে যাবে। দ্যাট মিনস আমাদের একটা ইনভিজিবল হয়ে যাবে, এবং এই এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হবে, এই ফাঁকা জায়গাটি 0 দ্বারা পূরণ করবে। এটি হচ্ছে রাইট শিফটের কাজ। এখন আপনারা বলতে পারেন যে এখানে 1 বিটই কেন পিছনে গেল বা 1 বিটই কেন সামনে আসলো। হ্যাঁ দেখুন, আমরা এখানে কল করে দিয়েছি যে 1, এখানে যদি আমরা 2 কল করি সেক্ষেত্রে তারা 2 বিট করে সামনে আসবে, তার মানে সামনে 2টা ঘর ফাঁকা হয়ে যাবে এবং 2টা ঘর পূরণ করবে তারা। যদি 3 দেই তাহলে 3 বিট, 4 দিলে 4 বিট। এই ছিল আমাদের লজিক্যাল এবং বিটওয়াইজ অপারেটর। ধন্যবাদ আস্ক মি এনিথিং পরিবারের সাথে থাকার জন্য, এবং আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।